আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজাইনার্স। আজকে আমরা একটা মেকানিক্যাল কম্পোনেন্ট তৈরি করা শিখব। তো মেকানিক্যাল কম্পোনেন্টটি তৈরি করার আগে আমাদের তৈরি করতে যে কাজটা আমাদের ফার্স্ট অফ অল করা লাগবে, আমরা ফার্স্টে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে আমি 50 মিলিমিটারের একটা লেন্থ নিব এবং 35 মিলিমিটারের একটা উইডথ নিব এবং এপাশে এসে আমি এটা মিশাই দিলাম। আচ্ছা, তো এই লাইনগুলো যেহেতু আলাদা আলাদা আছে, তো আমি জয়েন্ট কমান্ডের সাহায্যে লাইনটাকে আমি একসাথে মিশাই দিব। এটা আমি রেক্ট্যাঙ্গেল বা পলি লাইন দিয়েও করতে পারি। তো নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে প্রেস পুল করব। তো প্রেস পুল কমান্ডে ক্লিক করে আমি যদি এটা একটা ক্লিক দিই, তো আমাদের এটা হাইট আমরা দিব হচ্ছে 10 মিলিমিটার। আচ্ছা, তো 10 মিলিমিটার দেওয়ার পরে আমাদেরকে এখানে একটা হোল ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এজ কপি করতে হবে। তো আমি এখান থেকে এজ কপির অপশনটা নিলাম, এটা ক্লিক করে এন্টার দিলাম। আচ্ছা, এবার আমি সামনের দিকে যাব 20 mm যাওয়ার পর যেহেতু আমার এই পাশে আরো কপি করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরেকটা কপি কমান্ড নিলাম। এটা সিলেক্ট দিয়ে এন্টার দিয়ে আমি আবার 10 মিলিমিটার ভিতরে ঢুকে আসলাম। আচ্ছা, আমাদের আরেকটা কপি করা প্রয়োজন, সেটা হচ্ছে এই লাইনটা। তো এই লাইনটা আমি সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো 10 মিলিমিটার। আচ্ছা, তো আমাদের কপি করা কমপ্লিট হয়েছে, তাই আমি দুইটা এক্সিট দিয়ে বের হয়ে আসলাম। তো এটাকে যদি আমরা শেডেডে নিয়ে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে। আচ্ছা সরি, আমাদের আরেকটা কপি করা প্রয়োজন এখান থেকে। তো আমরা সেই কপিটাও করে ফেলি। তো এখানে ক্লিক করে এন্টার দিলাম, এখান থেকে আমরা 10 মিলিমিটার ভিতরে ঢুকবো। আচ্ছা, তো কপি করা কমপ্লিট, আমি এক্সিট নিয়ে নিলাম। তো এখানে আমাদের যে হোলটা ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা প্রেস পুল ইউজ করব। প্রেস পুল এটা ক্লিক করে আমি নিচের দিকে আরেকটা ক্লিক দিলে আমাদের হোলটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এই এখানকার যে শেপটা আছে এই শেপটা আমাদের উঁচু করতে হবে। তার জন্য আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু 2D ওয়্যারফ্রেমে নিয়ে গিয়ে আমাদের এই দুইটা এজের কাজ আর এই এজের কাজ যেহেতু ডান কমপ্লিট, সেক্ষেত্রে আমি এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, ইরেজ করে দেওয়ার পরে আমরা যদি একটু ঘুরাই তাহলে বুঝতে পারবো যে আমাদের এই এজটা এখনো আছে। তো আমাদের এখানে প্রেস পুল করতে হবে। তো আমি এটা প্রেস পুল করতেছি। তো এটা আমি প্রেস পুল করবো হচ্ছে 15 মিলিমিটার। 15 মিলিমিটার প্রেস পুল করার পর আমি আবার একটু ঘুরাই নিলাম। আচ্ছা, যেহেতু এটা আমাদের একটা ত্রিকোণমিতিক শেপ হবে, সেক্ষেত্রে আমি একটা লাইন নিব এটার ইন থেকে এটার ইন পর্যন্ত। আচ্ছা, এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি প্রেস পুল দিয়ে এটা মুছে ফেললাম। আচ্ছা, এবার যদি আমরা শেডেড করি তাহলে দেখতে পারবো আমাদের মেকানিক্যাল অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের মেকানিক্যাল অবজেক্টে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এটা এজগুলো এরকম শার্প এজ না, এগুলো রাউন্ড এজ। তো সেই রাউন্ড এজের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ফিলেট করতে হবে। তো আমি এফ এন্টার দিচ্ছি। একটা এজ সিলেক্ট করার পরে আমাদের রেডিয়াসটা দিচ্ছি আমি 1 এন্টার দেওয়ার পরে আমি বাকি যে এজগুলো আছে সেই এজগুলো সিলেক্ট করে নিব। তাহলে সহজে আমি একবারে আমি কাজটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, আমি যদি এন্টার দিই তাহলে দেখা যাবে যে আমাদের এজটা রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা এজ রাউন্ড করতে হবে, সেটা হচ্ছে এটার এজটা রাউন্ড করতে হবে। তো এটাকে আমি সিলেক্ট করি, আবার সিলেক্ট কমান্ড নিয়ে এটার এজও আমি 1 দিচ্ছি। সরি, কমান্ডটা নিল না, আমি আবার ট্রাই করি। 1 এন্টার। আচ্ছা, আমাদের যে কর্নার এজগুলো আছে সেই এজগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখা যাবে যে আমাদের এজগুলো রাউন্ড হয়ে গেছে। তো এভাবে আমরা একটা মেকানিক্যাল কম্পোনেন্ট তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আশা করি এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে